কাণ্ড ঘটান নিহতের একমাত্র ছেলে মাদ্রাসা পড়ুয়া রিফাত। মোবাইল নিয়ে কেন যান? মোবাইলটা কেড়ে নিয়েছে, নেওয়ার কারণে সে নামাজ পড়ছিল মাগরিবের, এই সময় ছেলে পেছপান্তি ভোজালি এবং দাদি কোপাইছে। 22 মার্চ সন্ধ্যায় তারাবির নামাজের সময় বীভৎস এই ঘটনাটি ঘটে। জানা যায় চুয়াডাঙ্গা পৌর শহরের পলাশপাড়া এলাকার বাসিন্দা দদুল হোসেন দীর্ঘদিন প্রবাস যাপনের পর দেশে ফিরে ক্ষুদ্র ব্যবসা করে সংসার চালাতেন। তার একমাত্র ছেলে ও এক মেয়ের মধ্যে ছেলে কে এম রিফাত স্থানীয় একটি মাদ্রাসায় 10ম শ্রেণীর ছাত্র। ছেলে মোবাইল চায়, বাপ মোবাইল দেয় না। পরবর্তীতে মোবাইলটা কেড়ে নিয়েছে, নেওয়ার পরে আজকের ঘটনা। পরবর্তীতে ও বাবা নামাজ পড়তে বসছে আর পিছন থেকে ভোজারে ঢুকে দিয়েছে। আত্মাতে মারা গেছে অবশ্য। ঘটনার দিন ইফতারের পর ছেলেকে মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করে তার কাছে থাকা স্মার্টফোনটি কেড়ে নিয়ে তারাবির নামাজ পড়তে যান বাবা দদুল হোসেন। এরই জের ধরে রাত 8:45টার দিকে তারাবিতে নামাজরত অবস্থায় বাবা দদুল হোসেনকে পিছন থেকে ছুরিকাঘাত করে তারই একমাত্র ছেলে